ঈদের ছুটি উদযাপন করতে এবং আমার ছোট্ট প্রিন্সেসকে আনন্দ দেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম ঢাকার খুবই কাছে ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে। তবে অনেক দিনের প্ল্যানিং ছিল, বাট যাওয়া হয়নি কোনো না কোনো কারণে। তবে ফাইনালি কিন্তু আমরা চলে গিয়েছি। আর যাওয়ার পরে এখানে কি কি সমস্যা ফেস করেছি, কি কি হয়েছিল, সে সব কিছু নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আশা করছি পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে, সো সঙ্গেই থেকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সোয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম অনেক অনেক সকালবেলা থেকে। এখন 7টা+ বাজে। আমরা দেখতে পেয়েছো আমি অন্যরকম একটা ড্রেস পরে আছি, মানে বাইরে যাব, রেডি হয়েছি। ঢাকার বাইরে আজকে আমরা একটু ঘুরতে যাব। আর কোথায় যাব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো ভাবলাম কেননা যাওয়ার আগে ব্লগটা স্টার্ট করি। চুলটা এখনও ভিজে আছে। তো কালকে ভালো ঘুম হয়নি, শরীরটা কেন যেন খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি খারাপ লাগছিল না, অস্থির লাগছিল। আমি সুস্থই আছি, তবে মানে অস্থিরতা রাতে ঘুমাতে পারিনি। কালকের আগে মানে পরশুদিন রাতেও সেম প্রবলেমটা হয়েছে আমার। কালকে অনেক রাতে ঘুমিয়েছি, দেন রাতে আবার 2বার ঘুম ভেঙে গেছে, আবার কারেন্ট চলে গেছে। সব কিছু মিলে ভালো ঘুমও হয়নি। দেন সকালে ভাবলাম কেননা একটু গোসল টোসল করে যাই, ফ্রেশ লাগবে, ভালো লাগবে। যেহেতু সারাদিন ঘুরবো, তার জন্য বেসিক্যালি ফ্রেশ হয়েছি। এখন হালকা নাস্তা করব, চুলটা শুকাবো, তারপরে রেডি হয়ে বেরোবো। তো ভিডিওটা যারা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর কোথায় যাচ্ছি সেটা আর বলছি না, কারণ তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তবে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। তো আমার প্রিন্সেসকে এখনও ঘুম থেকেও তুলিনি, ও ঘুমাচ্ছে। ভাবলাম আমি পুরোপুরি রেডি হয়ে তারপরে ওকে উঠাবো। তো এই তো এখন জাস্ট চুল টুল শুকাবো। এখন আমি এই যে চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। নর্মালি সবসময় আমি এই সিরামটাই কিন্তু চুলে ব্যবহার করি। বাই দ্য ওয়ে, আমি ভয়েস ওভার করতেছি, আমার পাশে কিন্তু প্রচুর শব্দ আছে, যেহেতু আমার বাসায় আর একদম নিচেই কনস্ট্রাকশনের কাজ চলতেছে। বুঝতেই পারছো, তোমাদের একটু অসুবিধা হতে পারে, তবে অ্যাডজাস্ট করে নিও। আর সবাইকে সরি বলছি, আসলে কোনো ওয়ে নেই। ওরা রাত 3টা 4টা পর্যন্ত কাজ করে। নর্মালি যেহেতু দোতলা বাসা ছিল, ওটা ভাঙতেছে, তো ভাঙার কারণে যেই ইটগুলো আছে ওইগুলো সরাচ্ছে। রাতের বেলা দেখা যায় টলিটা এনে সব কিছু ওরা নিয়ে যায়। যেহেতু রানিং একটা গলি, এখানে তো আর গাড়ি থামিয়ে রাখা যায় না, তার জন্য এই কাজগুলো রাতে করে। গতকালকে 4টা পর্যন্ত ওদের শব্দ পেয়েছি কাজের, মানে সারাদিন তো চলছেই। এই অবস্থা। যাই হোক, আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। তো যাওয়ার আগে তোমাদের সঙ্গে জাস্ট একটু ভিডিও শেয়ার করলাম। এত বেশি গরম লাগছে, ফ্যান লাইট সব কিছু অফ করে। তো আমরা বের হয়ে গেছি 9:15টার মধ্যেই, আর গাড়িও চলে আসছে। তো গাড়ি আমাদের আরও 10 মিনিট আগেই আসছে, কিন্তু এই রাস্তায় তো আর গাড়ি থামানো যায় না। যেহেতু সকালবেলা ফাঁকা আছে, তার জন্য গাড়িটা এক সাইড করে রেখেছে। তো তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে পড়লাম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা ভাড়ার গাড়ি, কেউ আবার ভেবো না আমাদের নিজের গাড়ি, কারণ কিছু মানুষ তো উঠে পড়ে লেগেছে, ভাবতেছে আমরা না জানি কত বড় লোক হয়ে গেছি, কত কত লক্ষ টাকার মালিক হয়ে গেছি। ব্যাপারগুলো আসলে এরকম কিছুই না। যেটা বললাম ফার্স্টেই, যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। দেন অনেক বেশি গরম, আর বাচ্চাকে নিয়ে যাব, সব কিছু মিলিয়ে যে না, গাড়ি ভাড়া করে গেলে অ্যাটলিস্ট আরামে যেতে পারবো, আরামে আসতে পারবো, সেই জায়গা থেকে যাওয়া। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলি যাবে, মানে নিজের বাবার কলিগ যাবে, ওনার বউ বাচ্চাও থাকবে। আমরা সবাই মিলেই আজকে ট্যুরটা প্ল্যান করেছি। দেখা যাক, যাচ্ছি। আর আমার প্রিন্সেস এত বেশি খুশি হয়েছে, এত হাসছিল, ওর মন ভালো দেখে আসলে আমাদের মন ভালো হয়ে গেছে। আসলে বাচ্চাদের জন্য যদি কোথাও যাওয়া হয় আর বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়, তাহলে বাবা মার কিন্তু খুশির শেষ থাকে না। তো আমরা কিন্তু গুলিস্তান ফ্লাইওভার পার হয়ে গেছি। সামনে থেকেই ভাইয়াদের পিক আপ করবো, কারণ ওদের বাসা রাজারবাগে। তো যেহেতু সকালবেলা মোটামুটি রাস্তা একদম ফাঁকা ছিল, আর বেশ ভালোই লাগছিল। অনেকদিন পরে মনে ঢাকার বাইরে এইভাবে যাওয়া হচ্ছে। তবে প্রিন্সেসের বাবা কিন্তু অনেক দিন ধরেই বলছিল, মানে ঈদের পর থেকেই বলছিল যাওয়ার কথা, বাট আমারই কেন যেন যেতে মন যাচ্ছিল না। গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, তার জন্য। আমার সব কিছুর আগে আমার বাচ্চার সেফটি, নিরাপত্তা। আমার বাচ্চা সুস্থ থাকুক, তাও ঘরে থাকুক। বাইরে আমি কখনোই মানে পরিবেশের সাথে খাপ খেয়ে না চলতে পারলে আমার বাচ্চাকে আমি নেওয়ার চেষ্টাই করি না। তো ভাইয়ারা উঠে গেছে। এখন তো আমার প্রিন্সেস আরও বেশি খুশি হয়ে গেছে। আসলে এত বেশি গরম পড়েছে গত কয়েকদিন ধরে, এই গরমে অসুস্থ হয়ে যাবে, তার জন্য বেসিক্যালি আমি যেতে চাইনি।
তবে বাড়িতে কোথাও ঘুরতে যাব না এটা তো হতে পারে না, যেহেতু বেবি আছে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ড্রিম হলিডে পার্কে নরসিংদী। অবশ্য এই জায়গা দিয়ে আমি একবার গিয়েছিলাম আমার এক চাচা শ্বশুর বাড়িতে, তখন এই জায়গাটা দেখেছিলাম, বাট বাইরে থেকে ভিতরে ঢোকার সৌভাগ্য হয়নি, আর তখন সেই সময়টাও ছিল না। তো এত বেশি মানুষ ছিল এই সকাল থেকে, আমরা তো জাস্ট অবাক হয়েছি। আমার ধারণা ছিল যেহেতু আমরা সকাল সকাল যাচ্ছি একদমই ফাঁকা টাকা থাকবে, নিজেদের মন মতো করে ঘুরে চলে আসবো। তবে এখানে যাওয়ার পরে পরিবেশ দেখে মনে হলো যে এটা আসলে থাকার জায়গা না। আর সকাল সকাল না গেলে এখানে এতগুলো রাইড আসলে ঘুরে মানে শেষ করাও সম্ভব না। তো আমরা গাছের ছায়াতে দাঁড়িয়েছি কারণ অনেক বেশি গরম লাগছিল। আর প্রিন্সেসের বাবা আর নূরবাইয়া হচ্ছে টিকিট কাটতে গেছে। তো আমরা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ নিয়েছিলাম 4 জনের। আমাদের প্যাকেজ প্রাইস ছিল 5,500 টাকা, আর এটার মধ্যে 22টা রাইড ছিল। তো ওই তো ভাবলাম যে ঠিক আছে, এটাই ভালো হবে হয়তো আমাদের জন্য। বাট বিশ্বাস করো মানে আমাদের ভাবা আর আমাদের চিন্তা অনুযায়ী কখনোই কোনো কিছু হয় না। তো কেন হয় না সেটা পরে বলছি। আমরা কিন্তু হচ্ছে মেইন গেটের মধ্যে ঢুকে গেছি। এখন হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগগুলো রাখতে হবে, কারণ ব্যাগ নিয়ে তো আর ঘুরতে পারবো না। প্রিন্সেসের বাবা কিন্তু একটা ব্যাগ ঘাড়ে নিয়েছে, দেখতে পেয়েছো, কারণ কাপড় টাপড় নিয়ে আসছে। যদি সামহাও সুইমিং করা হয় তখন আমরা কাপড় কোথায় পাবো, তখন আফসোস লাগবে এত দূরে এসে। তো এটার জন্যই যে প্রিপারেশন ঠিক আছে নিয়ে যাই, যদি পরিবেশ ভালো লাগে সব কিছু মিলে করতে পারি তাহলে করবো, না হয় করবো না। কারণ আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে মানে বলতে পারো একটু এই যে অনেক মানুষ সুইমিং করবে একটা পুলের মধ্যে, বাচ্চারা থাকবে, অনেক গ্যাদারিং, এগুলো আমি পছন্দ করি না। পানি নোংরা থাকে, আমার খুবই ঘৃণা লাগে সত্যি কথা যেটা। তো যাই হোক, আমরা এই যে রাইডে উঠতে কিন্তু চলে আসছি। যেহেতু আমরা প্যাকেজ নিয়েছি আমাদের এক টিকিটেই 4 জনের হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে নিজের বাবাকে বলছিলাম আগে বাচ্চাদের রাইডগুলো দিয়ে স্টার্ট করি। মাথা ভয় পায়। কারণ যেহেতু বাচ্চাদের জন্য আসছি, ওরা কয়েকটা রাইডে ওঠার পর এমনিতেই অনেক বেশি আনন্দ পাচ্ছিল। আর দেখো আমার মেয়েটা কত খুশি, এত ঘেমে গেছে, ওর সেটার দিকে একদমই খেয়াল নেই। ওই যে রাইডে উঠছে এটাতেই ওর আনন্দ। দেন হচ্ছে আমরা আরও একটা কার রাইডে চলে গিয়েছি, কারণ এখানে আমাদের যেহেতু প্যাকেজে 22টা রাইড ছিল, তো একটা একটা করে শুরু করলাম। তবে এখানে একটা জিনিস ভালো লেগেছে, বাচ্চাদের বয়স নির্ধারণ করা ছিল, মানে কোন বয়সের বাচ্চা কোন রাইডে উঠতে পারবে, কোন বয়সের বাচ্চা কোন রাইডে উঠতে পারবে না, সেই গাইডলাইনটা আমার খুব ভালো লেগেছে। কারণ আমার প্রিন্সেস কিন্তু এর আগে 2টা রাইডে উঠতে পারেনি, কারণ ওর বয়স 5 বছরের নিচে, ওরা 5-এর উপরে অ্যালাউ করে। ওর বাবা বলছিল আমি ধরে রাখবো, তারপরও দেয়নি রিস্কের জন্য। তো এই কেয়ারিংটা আমার বেশ ভালো লেগেছে এই জায়গার। তো এই যে আরেকটা রাইডে উঠেছে আমার প্রিন্সেস, দেখো মানে ওদের আর তর্স হচ্ছে না, পুরো রাইডটা ভরতেও দেয়নি, 2জন নিয়েই ছেড়ে দিয়েছে। কারণ যেহেতু আমাদের আরও রাইডে উঠতে হবে, 22টা রাইডে ওঠা কিন্তু অনেক বেশি টাফ। আর এক একটা রাইডের দূরত্ব কিন্তু কম না, সময়ের একটা ব্যাপার থাকে, এনার্জির একটা বিষয় থাকে, সব কিছু মিলিয়ে। তো আমার প্রিন্সেস তো অনেক বেশি হ্যাপি, ও এত বেশি খুশি ছিল, ওর খুশি দেখে মানে এত গরমে ঘামছি না কি করছি সব ভুলে গেছিলাম আমি। তবে এই জায়গাটা এত বড়, মানে এরিয়াটা বিশাল, এটা কখনো ভাবিনি, ভেবেছিলাম মোটামুটি, বাট অনেক বড় জায়গা। আবার অনেকগুলো রাইডও ওরা নাকি অ্যাড করেছে, যেহেতু আমি প্রথমবার গিয়েছি, সো আমার কাছে সব রাইডগুলো একরকম লাগছিল, কোনটা নতুন করেছে কোনটা পুরাতন আর সেটা বুঝতে পারছিলাম না। তো আমার বাচ্চা যে আনন্দ পাচ্ছে সেটাই অনেক। আর মানহা যেহেতু ছোট ছিল নিজের থেকে, তো ও হচ্ছে এই রাইডগুলোতে উঠতে পারবে না, ওকে উঠতে দেয়নি। ওকে আবার ছোট ছোট বেবি কার আর যেগুলো আমরা বড় আমাদের সঙ্গে উঠতে পেরেছিল। যারা ড্রিম হলিডে পার্কে গিয়েছে তারা কমেন্ট করে জানিয়ে দিও, আর যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আমি এখানে হচ্ছে মানে এত বেশি মিউজিক চলছিল তার জন্য ভয়েসটা ওভার করে দিলাম। রিয়েল ভয়েস থাকলে তোমরা ভিডিওটা দেখে বেশি মজা পেতে, সেটা বুঝতে পারছি, বাট কিছু করার নেই। আশেপাশে এত বেশি মিউজিক চলছিল, বাচ্চাদের গেম, তারপরে হচ্ছে প্লেগ্রাউন্ডে চলছিল। দেন হচ্ছে এই যে আমরা যে রাইডগুলোতে উঠেছি সব কিছুতে মানে হচ্ছে ভূতের বাড়ির একটা মিউজিক থাকে, ওটা মানে আশেপাশে নয়েজ মিউজিক এত বেশি ছিল, তার জন্যই ভয়েসটা ওভার করা বেসিক্যালি। আর রিয়েলটা স্কিপ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মানে নৌকাতে ওঠার জন্য। এখানে হচ্ছে স্পিড বোর্ডও কিন্তু রয়েছে, যেগুলো একদম রিয়েল।
আবার এটা হচ্ছে একটা বোর্ড, আর মানে এটা কিন্তু স্পিড বোর্ড না, এটা জাস্ট নর্মাল একটা পায়ে চালানো বোর্ড। তো যেটা প্রথমে বললাম যে আমাদের কিন্তু টিকিট লাগছে না, যেহেতু আমরা প্যাকেজ নিয়েছি 1 টিকিটে আমাদের হয়ে যাচ্ছে। আর এই বোর্ডে 20 মিনিটের জন্য, বাট আমরা কিন্তু অনেকটা সময় ছিলাম, প্রায় আধা ঘন্টার মতো আমাদের হয়ে গিয়েছিল, কারণ এত বেশি ঘেমেছিলাম, রিল্যাক্স করতে বেশ ভালো লাগছিল। তো এই তো মানে অনেকক্ষণ পর মনে হলো একটু স্বস্তি করে বসেছি। আর পানির কথা আর কী বলবো, এত পানি খেয়েছি আজকে, এত বেশি ক্লান্ত লাগছিল পানি খেয়ে, কেন যেন তৃপ্তিই পাচ্ছিলাম না আমরা। আর আমার প্রিন্সেস কিন্তু একদমই না খাওয়া সকাল থেকে, মানে ও এত বেশি এক্সাইটেড, এত বেশি মজা পেয়েছে, ওর খাবারের কথা ভুলেই গেছে। তো এই তো বোর্ডে ওঠার পর একটু বিরক্ত করছিল, তারপরে বুঝতে পেরেছি আমি যে ওর ক্ষুধা লাগছে। আমার বেবি মানে ওর একটা অভ্যাস হচ্ছে, ওর ক্ষুধা লাগলে কখনোই বলবে না মাম্মি আমাকে খেতে দাও। ও শুধু খ্যান খ্যান করবে, বিরক্ত বোধ করবে, একটা কথা বললে সেটার মানে অন্যরকম রিয়্যাক্ট করবে। ঘুম আর খাওয়ায় দুটা যখন না হয় তখনই ওর এই সিমটমগুলো দেখা দেয়। তো আমি যেহেতু মা, আমি বুঝতে পারি আমার বাচ্চা কোনটাতে কমফোর্ট। তো আমি তো প্রথমেই যখন বাসা থেকে বের হয়েছি, ও যেটা পছন্দ করে স্লাইস রুটি, ওটা নিয়ে গিয়েছিলাম ওর জন্য। তো এখানে বসেই বোর্ডে হচ্ছে মানহা আর ওকে দুজনকে একটু খাইয়ে দিয়েছি, যে অ্যাটলিস্ট একটুখানি পানি খেলেও ভালো লাগবে, পেটটা ভরবে। অ্যাকচুয়ালি রোদ তো ছিলই, তবে বাতাস থাকলে এতটা প্রবলেম হতো না, রোদের সঙ্গে বাতাসও ছিল না, এটার জন্যই আরও বেশি খারাপ লাগছিল আমাদের সবার। আর আমার প্রিন্সেসকে বলেছিলাম যে বাবা তোমার ড্রেসটাকে চেঞ্জ করে দিব, আসলে ব্যাগগুলো যেহেতু আমরা লকারে রেখে আসছি, আবার আনতে যেতে হতো, তবে ওর এই ড্রেসটা ভীষণ কমফোর্টেবল ছিল, যেহেতু সুতি একটা জামা। তো ওই রকম জামাতে প্রবলেম হচ্ছিল না, অ্যাকচুয়ালি ওয়েদারটাই এরকম ছিল। তবে আমার প্রিন্সেস কিন্তু সকালবেলা খুব সুন্দর একটা ড্রেস বের করেছিল, পরে যাবে। আমি বুঝতে পেরেছিলাম যেহেতু ঘুরতে যাচ্ছি, গরমের একটা ব্যাপার আছে, কমফোর্টেবল ড্রেসই সবচেয়ে বেটার হবে। তার জন্য ওই জন্য দুটো সুতির জামা নিয়ে গিয়েছি আমি। দেন সে তার ব্ল্যাক কালার ড্রেস, যেটা আমি তাকে বানিয়ে দিয়েছি, সেটা তো তার ভীষণ পছন্দের। তো ওই ব্ল্যাক কালার ড্রেসটাও কিন্তু সে নিয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখন হেলিকপ্টারে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। আমার প্রিন্সেসের অনেক স্বপ্নের জায়গা, কারণ ও বেসিক্যালি আসার জন্য মরিয়া ছিল হেলিকপ্টারে ওঠার জন্য, ওর হেলিকপ্টার ভীষণ পছন্দ। তো এদিকেই তো একটা দৃশ্য দেখে বেশ ভালো লাগলো, ডেকিগড়। আসলে গ্রামে তো এখনও ডেকিগড় দেখা যায়, তবে শহরে কিন্তু এগুলা বিরল, এগুলা তো দেখাই যায় না। তবে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল এই জায়গাটা ঘুরতে আসার জন্য শীতের দিনে পারফেক্ট, যেহেতু শীতের সময় ওয়েদারটা নর্মাল থাকে, রোদের মানে তীব্রতা খুব একটা থাকে না। দেন হচ্ছে হেঁটে হেঁটে ঘোরা যায়, অতটা গরম ক্লান্তি বোধ হয় না আমার মনে হয়েছে। এত রোদে আসলে প্রত্যেকটা মানুষই নাজেহাল অবস্থা হয়ে গেছে। এই জায়গাটাই যে দেখো কত সিমসাম ফাঁকা ফাঁকা লাগছে না। ওই সাইডটাতে দেখলাম গাছের নিচে প্রতিটা মানুষ শুয়ে বসে আছে, মানে এত বেশি ক্লান্ত হয়ে গেছে সবাই। তো এটা হচ্ছে একটা জাহাজ রেস্টুরেন্ট, আর আমরা ক্যাবল কারে উঠেছি এখান থেকে দেখছি, কারণ আমার খুব ইচ্ছে ছিল ক্যাবল কারে ওঠার। আমার হাজব্যান্ড যখন মালয়েশিয়া থাকতো, তখন ও হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড থেকে মানে এই ভিডিওগুলো দিত আমাকে, ওর ক্যাবল কারে উঠেছে। তো এটা অ্যাকচুয়ালি ক্যাবেল না ক্যাবেজ কার আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিত, এইটাই বেরিয়ে নাম ক্যাবেজ বা ক্যাবেল কার এরকমই কিছু একটা হবে, যাই হোক। তো উঠেছি, ওখান থেকেই হচ্ছে আমরা একটু ভিডিও করছিলাম, মানে নিচের দৃশ্যগুলো ভালো লাগছিলো। আর এই তো দেখো সুইমিং পুলের অবস্থা, সবাই কীভাবে গোসল করছে দেখেই তো আমার রুচি নষ্ট হয়ে গেছে, যে আমি এখানে গোসল করব না, তোমরা করবে আমি করব না, এটাই প্ল্যানিং ছিল। মানে স্টিল নাও আমার, কারণ এত মানুষের মধ্যে একটা আনইজি ফিলের একটা বিষয়, তারপরে হচ্ছে পানিগুলা আসলে কেমন আছে, আমার এই বিষয়টা নিয়ে না একটু প্রবলেম আছে, মানে একটু প্রবলেম বলতে পুরাটাই প্রবলেম বলতে পারো। আমি খুবই সুসিবাই টাইপের, আমার এগুলো অনেক বেশি ঘেন্না টেন্না লাগে বলতে পারো। তো যাই হোক, এই তো কেবল কারে মোটামুটি অনেকটা সময় স্টে করেছিলাম, কারণ এটা যেহেতু খুবই ধীরে চলে, তো একটু সময় লেগেছিল এখানে আমাদের। আর আমার প্রিন্সেস তো ওই পানির মধ্যে মানে ও হচ্ছে স্লাইডারে উঠবে, কতক্ষণে স্লিপ করবে তার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তো আমরা এখান থেকে নেমে চলে গিয়েছিলাম হচ্ছে ট্রেনে ওঠার জন্য। এখানেও আমরা দুইটা রাইডে উঠেছিলাম, মানে ট্রেন আর একটা ছোট্ট একটা কী যেন ছিল ওটাতে। তো ওইগুলো শ্যুট করা হয়নি, তারপরে চলে গিয়েছিলাম যে বড় ট্রেন ওটাতে ওঠার জন্য, মানে ওটার স্ট্রাকচার অনেকটা পদ্মা সেতুর মতো করেছে। তো এটার জন্য হচ্ছে আমাদের আবার আন্ডারগ্রাউন্ড দিয়ে বের হতে হয়েছে, মানে এখানে হচ্ছে উপরে কিন্তু পানি সুইমিং পুল টাইপের নদীর মতো, আর নিচ দিয়ে হচ্ছে আমরা ঢুকে বের হয়েছি। তো এটা হচ্ছে ট্রেন, আর এখন আমরা ট্রেনে উঠবো। তবে এখানে খুব একটা সময় আমাদের দেয়নি, জাস্ট আমার মনে হলো 1 মিনিটের মতো মনে হয় ছিলাম, দেন আমাদের অন্য পাশে নামিয়ে দিয়েছে। তা আমাদের এই পাশেই নামার ইচ্ছা ছিল,
ওই পাশটা থেকে হেঁটে আবার সুইমিং পুলের ওই সাইডটাতে যেতে অনেকটা সময় লাগে, যেহেতু প্রচণ্ড গরম রোদ ছিল। মানে আমরা সবাই একদম কি বলবো হাঁপিয়ে গিয়েছিলাম। আর এই যে গোল চত্বরটা, এটার মানে চারপাশে পানি তো দেখতে বেশ ভালো লাগছিল, তবে এই রোদের মধ্যে আর ইচ্ছা হয়নি এটার মধ্যে ঢোকার মতো, আর কেউ ঢুকছে না কারণ সবাই হাঁপিয়ে গেছে, এত বেশি রোদ। আর এরিয়াটা যেহেতু বিশাল বড়, এক একটা সাইডে যেতেও অনেকটা সময় লেগে যায়, আর হেঁটে যেতে যেতে এত বেশি অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতেই পারছো, তখন রেস্ট নিতেই ভালো লাগে। তো আমরা ওই সাইডে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে পুরো আলাদা একটা সাইডে চলে আসছি। তো এত বেশি মানে মাথা ব্যথা করছিল আমার, হুট করে আমার না শুধু আমাদের প্রত্যেকের মাথা ব্যথা করছিল। তারপরে নিজের বাবা বলতেছিল যে চলো, আমাদের মোটামুটি 2:30টার মতো বাজে এই সময়। আর এর মধ্যে কয়েকবার পানি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, বাচ্চাদেরও টুকটাক খাইয়ে দিয়েছি। দেন হচ্ছে যে চলো আমরা হচ্ছে একটু সুইমিং করি, কারণ যেহেতু সুইমিংটা বন্ধ করে দিবে 4:30টার মধ্যে মেবি, তারপরে আর সুইমিংটা চলবে না। অন্য রাইডগুলো 7টা পর্যন্ত ছিল। দেন নূরবাইয়া যে আমাদের ব্যাগগুলো নিয়ে আসছে। তো আমার আসলে ইচ্ছা করছিল না, তবে খুব মন চাচ্ছিল পায়ে পানি লাগাই, একটুখানি ভিজি, কারণ এত বেশি মাথা যন্ত্রণা করছিল আমার, বলে বোঝাতে পারবো না। দেন হচ্ছে আমি এই যে আমাকে দেখতে পাচ্ছ চুপচাপ করে বসে আছি। আসলে পানিটা মনে হয়েছিল পরিষ্কার, বাট নামার পরে মনে হলো নোংরা, যেহেতু অতিরিক্ত মানুষ, বুঝতে পারছো। তো আমার এই বডি পর্যন্ত আমি ভিজিয়েছিলাম, আর ভেজানোর সাহস মানে ডুব দিব সেই সাহসটা আমার আর হয়নি, ইচ্ছাই করেনি আমার। আর আমি এই সাইডটাই ছিলাম, মাঝখানেও যাইনি, মানে আমার ভাল লাগছিল না সত্যি কথা বলতে। জাস্ট এত বেশি গরম হয়েছি, ভিজতে মন চাচ্ছিল, আর ড্রেস চেঞ্জ করিনি, এই ড্রেসটা পরে ভিজেছি কারণ এটা একটু ভারী ছিল, আর যে জামা নিয়ে গেছিলাম ওইগুলো পাতলা ছিল তার জন্য। তো এই তো আমরা সুইমিং করে হচ্ছে আগে খাওয়া দাওয়া সারলাম, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছে, সবাই ঘেমে টেমে অবস্থা খারাপ, আর কতবার বলবো একই কথা। তো এদিকে হচ্ছে মেয়েদের যে ড্রেস চেঞ্জ করার জায়গাটা, ওটা আগে আমি দেখেছিলাম যে না মোটামুটি ঠিক আছে, তার জন্য কিন্তু আমি সুইমিংটা করেছিলাম। খাওয়া দাওয়া শেষেও কিন্তু আমাদের যেটা বললাম অনেকগুলো রাইড বাকি ছিল, বাট আমাদের আর এনার্জি ছিল না যে আর দরকার নেই। নিজের বাবা দেখা যায় আমাদের সময় ছিল আর মাত্র 1.5 ঘন্টার মতো, তো 1.5 ঘন্টায় তো আমরা 10টা রাইডে উঠতে পারবো না, স্বাভাবিক 3টা বা 4টা রাইডে উঠতে পারতাম, তবে এনার্জি লস হয়ে গেছে। তো আমার বাচ্চা হচ্ছে একটু স্লাইডারের এখানে আসছে যে মাম্মি আমি একটু এখানে হচ্ছে একটু স্লিপ করতে চাই। তো ও 2-3 বার করার পরে ওকে নিয়ে আসছি যে বাবা চলো, আমরা আর থাকবো না, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আমরা হচ্ছে ঢাকা ব্যাক করব, আমরা এই জায়গাটাকে একটু টাটা বলি। তো প্রিন্সেস তো আসবে না, ওকে এখান থেকে নিতে একটু অসুবিধা হয়েছে, আসার সময় কিন্তু বলে এসেছে যে ভালো থেকো হলিডে পার্ক, তোমরা কি আমাকে মিস করবে? আমি কিন্তু তোমাদের ভীষণ মিস করবো, আবারও চলে আসবো তোমাদের দেখতে। দেনই তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শহর ঢাকায়, যেখানে থেকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের ভালো লাগে, আমাদের সব কিছুই বলতে পারো ঢাকায়। এটাই ছিল আমাদের হলিডে পার্কে ঘোরার ফুল ব্লগ, কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর বাই বাই নরসিংদী, ওয়েলকাম ঢাকা, আমরা ফাইনালি কিন্তু বাসায় চলে এসেছি।